আজ আমরা যে ভারতবর্ষে বাস করছি, স্বামীজি কি এই ভারতবর্ষ চেয়েছিলেন? যদি এর উত্তর আমরা জানতে চাই, তাহলে আমরা স্বামীজি কি বলেছেন সেদিকে দৃষ্টি রাখবো। স্বামীজি বলেছেন, আমাদের চাই কারিগরি শিক্ষা এবং শ্রম শিল্প প্রসারের অনুকূল বিবিধ শিক্ষার বিস্তার, যাহার ফলে চাকুরির ধাঁধায় না ঘুরিয়া মানুষ জীবিকা চালাইয়াও দুর্দিনের জন্য কিছু সঞ্চয় করিবার মতো যথেষ্ট অর্থ উপার্জন করিতে পারিবে। এখানে স্বামী বিবেকানন্দ সরাসরিভাবে যারা একটা চাকরিকে জীবনের একমাত্র লক্ষ্য বলে ধরে নিয়েছে তাদের বিরুদ্ধে কষাঘাত করছেন। কেননা তিনি জানতেন শুধুমাত্র চাকরি সমাজ সমস্যা বা জীবন সমস্যার প্রকৃত সদূরপ্রসারী সমাধান হতে পারে না। আর সত্যি কথা বলতে গেলে এত চাকরি আসবেই বা কোথা থেকে? পৃথিবীর সবাইকে তো আর চাকরি দিয়ে দেওয়া সম্ভব নয়। স্বামীজি বলতেন, ভারতবর্ষের বাইরে দেশগুলি বর্তমানে কি করিতেছে এটা বিশেষভাবে লক্ষ্য করে বুঝে এদেশের জনগণ নিজেদের গন্তব্য স্থির করবে। তবে হ্যাঁ, স্বামীজি এটা কখনোই চাননি যে ভারতবর্ষ সম্পূর্ণরূপে বিদেশিদের অনুকরণ করতে শুরু করুক। এজন্য তিনি একই সঙ্গে বলছেন, জাতির লৌকিক ও আধ্যাত্মিক শিক্ষা অবশ্যই আমাদের নিয়ন্ত্রণাধীন করিতে হইবে। এখানে কোনো রকম গাফলতি করা চলবে না। এখানে খুব স্পষ্ট থাকতে হবে, এখানে বিদেশিদের অনুকরণের বিন্দু মাত্র প্রয়োজন নেই। স্বামীজি বলছেন, এই কার্য অর্থাৎ লৌকিক ও আধ্যাত্মিক শিক্ষা আমাদের সিদ্ধ করিতেই হইবে। যতদিন তাহা না হয় ততদিন ইহাই আমাদের চিন্তা, কল্পনা ও আলোচনার একমাত্র বিষয় করিয়া রাখিতে হইবে।